আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোরাকলে ব্লক অ্যাকাউন্ট, হেলথ ইন্সুরেন্স অ্যান্ড ট্রাভেল ইন্সুরেন্স জন্য অ্যাকাউন্ট খুলতে হয়। সো আপনার ক্রোম ব্রাউজারের ইন্টারফেসে যে কোরাকল লিখলে ফার্স্ট যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। দেন হচ্ছে এখানে আপনি তিনটে অপশন দেখতে পারবেন: ব্লক অ্যাকাউন্ট, প্রাইম অ্যান্ড হেলথ ইন্সুরেন্স। সো প্রাইম যে অপশনটা এটা সিলেক্ট করলে আপনি ব্লক অ্যাকাউন্ট, হেলথ ইন্সুরেন্স পাশাপাশি ফ্রিতে একটি ট্রাভেল ইন্স্যুরেন্সও পেয়ে যাবেন। সো আমি প্রাইম দিয়ে অ্যাকাউন্ট খোলা দেখাবো। সো এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। আমি ধরে নিচ্ছি আপনি স্টুডেন্ট, সো অ্যাজ এ স্টুডেন্ট ব্লক অ্যাকাউন্ট করতে যাচ্ছেন। এখানে কি অপশন আছে? I am a university student starting bachelor or master's studies at a university. সিলেক্ট করে এখানে কনফার্মে ক্লিক করবেন। দেন এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে এই যে এই প্রাইম প্যাকেজটি নেওয়ার ফলে আমরা এখানে ব্লক অ্যাকাউন্ট, হেলথ ইন্স্যুরেন্স প্লাস একটা ট্রাভেল ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছি। এতে আমাদের 40 ইউরো সেভ হবে। সো এখানে স্ক্রল করার পর এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর নাম। এগুলো হচ্ছে পাবলিক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। আপনার বয়স যদি 30-এর ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে আপনার কোনো প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে আলাদা করে। আমি ধরে নিচ্ছি আপনার বয়স 30-এর কম। সো এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলেই হবে। এখানে টিকেটটা মোটামুটি ভালো, ম্যাক্সিমাম পিপল এইটা সিলেক্ট করে। সো আমি এটাই সিলেক্ট করছি। সো এখানে অ্যাপ্লাই নাও এ ক্লিক করব। তারপরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর হচ্ছে এখানে আপনার পার্সোনাল ডিটেলস অ্যাড করতে হবে। আপনি মাস্টার স্টুডেন্ট আর ব্যাচেলার স্টুডেন্টস তা সিলেক্ট করতে হবে। আপনার ডেট অফ বার্থ এখানে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার প্লেস অফ বার্থ, এটি আপনি আপনার পাসপোর্টের ডাটা পেজে পেয়ে যাবেন। সেখানে যা আছে তা এখানে দিয়ে দিবেন। কান্ট্রি সিলেক্ট করবেন। দেন হচ্ছে ন্যাশনালিটি। তারপর এখানে আপনার গিভেন নেম, সারনেম আপনার পাসপোর্ট অনুযায়ী। দেন এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ফোন নাম্বার, কান্ট্রি সিলেক্ট করে। ভিডিওটি যেন বেশি বড় না হয়ে যায় এই জন্য আমি সবকিছু অ্যাড করছি না। সো এখানে হচ্ছে আপনি যেহেতু ব্লক অ্যাকাউন্ট করছেন অথবা হেলথ ইন্স্যুরেন্স করছেন, আপনি অলরেডি কোন একটি ভার্সিটির অফার লেটার পেয়েছেন। সো সেই ভার্সিটির নাম এবং কোন সেমিস্টারে আপনি আছেন তা এখানে দিতে হবে। আমি একটি দিয়ে দিচ্ছি। and starting semester, for example winter semester 2024, কোর্স নেম এখানে আপনি আপনার কোন কোর্সে পড়ছেন তা দিতে হবে। আপনার কোর্সের নামটি এখানে দেওয়ার পর এখানে দুটি অপশন আছে। আর ইউ ট্যাক্স রেসিডেন্ট ইন ইউএসএ, আমি ধরে নিচ্ছি আপনি ইউএসএ নাগরিক না, এন্ড আপনার কোনো ট্যাক্স দিতে হয় না। সো নো। এন্ড আর ইউ পলিটিক্যালি এক্সপোজড পারসন, আমি এখানে ধরছি আপনি এই রিলেটেড কেউ না। সো এখানে নো দিয়ে দিবেন। দেন এখানে হচ্ছে আপনাকে যেহেতু তারা ফ্রি একটি ট্রাভেল ইন্স্যুরেন্স দিবে, এখানে আপনার একটি ট্রাভেল কবে করবেন সেই ডেটটি দিতে হবে। তো যেহেতু জার্মান এম্বাসিতে অনেক লম্বা ওয়েটিং পিরিয়ড, সো আমরা কেউ জানি না কখন আমরা ফ্লাই করতে পারবো ভিসা পেয়ে। সো এখানে যেহেতু আমরা শিওর না, প্রেডিক্টেবল যে কোনো একটি দিয়ে রাখবেন ডেট। এটি আপনি পরে যে কোনো টাইমে চেঞ্জ করতে পারবেন। জাস্ট নর্মালি সুন্দর করে অপশন দেওয়া থাকে ইজি, আপনি যখন ইচ্ছা এটা চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি আপাতত একটি দিয়ে রাখলাম। পরে আপনি যে কোনো টাইমে এটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর যে কোনো টাইমে আপনি চেঞ্জ করতে পারবেন যতবার ইচ্ছা। দেন এখানে আপনার ব্লক অ্যামাউন্ট অ্যান্ড কত মাসের জন্য ব্লক করতে চাচ্ছেন তা অ্যাড করতে হবে। এখন যেহেতু 11,904 ইউরো টোটাল ব্লক
অ্যামাউন্ট লাগে। সো এখানে 992 সিলেক্ট করবেন অ্যান্ড এখানে 12 সিলেক্ট করে দিবেন 12 মাসের জন্য। টোটাল অ্যামাউন্ট এখানে চলে আসছে। এখানে বাফার একটা অ্যামাউন্ট, এটা সিকিউরিটি মানি, এটি আপনি যখন ব্লক আনব্লক করবেন ফার্স্ট টাইম এই 80 ইউরো আপনাকে দিয়ে দেওয়া হবে। এখানে কোরাকলের ফি অ্যাড হয়েছে অ্যান্ড টোটাল 11,904 ইউরো, যেটা আপনার রিকোয়ার্ড ব্লক অ্যামাউন্ট ফর দ্য এম্বাসি এটা। আর হচ্ছে আপনার বোনাস 40 ইউরো মাইনাস হবে এখান থেকে, তারপর টোটাল হচ্ছে 12,043 ইউরো আপনার টোটাল ট্রান্সফার করতে হবে। দেন এখানে কোনো কমেন্ট, এটা হচ্ছে অপশনাল। দেন এখানে আপনার পাসপোর্ট নাম্বার অ্যাড করতে হবে। আপনি সুন্দর মতো এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন। আমি এক্সাম্পল স্বরূপ এখানে একটি দিয়ে দিয়েছি। আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট আপনি আপনার পাসপোর্টের ডাটা পেজে পেয়ে যাবেন। সো আপনি ওইখান থেকে দেখে আপনার এক্সপায়ার ডেটটা এখানে মেনশন করে দিবেন। তারপর হচ্ছে এখানে পাসপোর্টের যে ডাটা পেজ তার একটি পিডিএফ কপি আপনার এখানে আপলোড করতে হবে এবং পাসপোর্ট সাইজের একটি ছবি এবং আপনার অ্যাডমিশন লেটার। আপনি যে ইউনিভার্সিটির অফার লেটার পেয়েছেন সেই ইউনিভার্সিটির অফার লেটার অথবা এনরোলমেন্ট সার্টিফিকেট কিছু একটা এখানে আপলোড করতে হবে। আপনি অফার লেটার থাকলে অফার লেটার আপলোড করবেন। এনরোলমেন্ট সার্টিফিকেট তো নর্মালি থাকে না, বিকজ ম্যাক্সিমাম ভার্সিটিতে হচ্ছে এনরোল হতেই হেলথ ইন্স্যুরেন্স লাগে। সো আপনি আপনার অফার লেটারটা এখানে আপলোড করবেন পিডিএফ গুলো। দেন এখানে সব জায়গায় টিক দিয়ে দিবেন। আপনার ইচ্ছা হলে আপনি এগ্রিমেন্টটা পড়ে দেন টিক দিতে পারেন। দেন এইখানে আপনার একটা সিগনেচার দিতে হবে। আপনার সিগনেচারটা হতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী। এটা একটু ক্রিটিক্যাল এখানে, তো আপনি এখানে চাইলে মাল্টিপল টাইম এভাবে দেওয়ার পর আপনি চাইলে এটা বারবার ক্লিয়ার করে আনটিল আপনারটা আপনি যেভাবে আপনার সিগনেচার ম্যাচ হচ্ছে ততবার এভাবে ট্রাই করে দেন আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর কিছু মুহূর্ত পরেই আপনার এখানে 3-4টার মতো মেইল আসবে কনফার্মেশন। দেন ওরাকল অ্যাকাউন্টের অ্যাক্সেস আসবে। দেন মেইলের থ্রুতে আপনার ওপেনিং কনফার্মেশন, হেলথ ইন্স্যুরেন্স ওইসব ডিটেলস দিয়ে দিবে। আপনি তো আপনার মেইল পরে প্রোভাইড করেছেন। সো দেন ওইখানে লগ ইন ডিটেলসও থাকবে। নেক্সট টাইম যখন আসবেন এই লগ ইন অপশন দিয়ে আপনি লগ ইন ডিটেলস পেয়ে যাবেন, তখন লগ ইন করবেন। এখানে জাস্ট সিগনেচার করে অ্যাপ্লাই করে দিলে আপনার কাজ শেষ। অ্যান্ড এখানে ফাইলগুলো আপলোড করে এতটুকুই ছিল। ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে দিবে। আপনাদের জন্য যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে ফিল ফ্রি টু আস্ক। থ্যাংক ইউ সো মাচ।